নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10-এর 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। এই সেটে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 290 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1 এর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। অপশান গতে প্রথম দিন। 1.2 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশে? অপশান কয়ে বাইজির। 1.3 নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। অপশান কয়ে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.4 ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে ছড়ানো রয়েছে। অপশান খয়ে আমাদের শিশুদের সব। 1.5 যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন? অপশান ঘয়ে মানহারা মানবীর দ্বারে। এরপরে 1.6 হৈমবতী সুত হলেন। অপশান গয়ে কার্তিকেয়। 1.7 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? অপশান কয়ে 7 টাকা। 1.8 তিল ত্রিফলা শিমুল ছালা ত্রিফলা হল। অপশান ঘয়ে আমলকি হরিতকি বহেড়া। 1.9 স্যানিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? অপশান খয়ে সুগ্রাহী কাগজ। 1.10 বিপদে মরি রক্ষা করো রেখাঙ্কিত পত্রীর কারক। অপশান খয়ে অপাদান কারক। এরপরে 1.11 লক্ষ্য করো, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে। অপশান খয়ে কারক। 1.12 গ্রামান্তর কোন সমাস হবে? অপশান কয়ে দ্বন্দ্ব। 1.13 উপমান উপমেয় পদের অভেদ্য কল্পনা করা হয় যে সমাসে তার নাম। অপশান খয়ে উপমান কর্মধারয়। 1.14 যে বাক্যে সাধারণত কোনো কিছু বর্ণ বা বিবৃতি থাকে তাকে বলা হয়। অপশান খয়ে নির্দেশক বাক্য। 1.15 আজও সে যাইল এবং সেইখানে বসিল কোন ধরনের বাক্য? অপশান গয়ে যৌগিক বাক্য। 1.16 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাক্যের উদাহরণ? অপশান গয়ে কর্তৃবাচ্য। 1.17 যে বাচ্যে কর্তার অর্থ প্রাধান্য ঘটে তাকে বলে। অপশান কয়ে কর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে ইতিপূর্বে তপন কোনো লেখককে সামনাসামনি দেখেনি, ফলে লেখক মেসোমশাই তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতোই একেবারে সাধারণ আটপৌরি মানুষ হবে কিনা সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 2.1 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে শিল্প মর্যাদার স্বার্থে দরিদ্র বহুরূপী হরিদার জগদীশবাবুর অর্থ প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন, সেই ভুলের কথা এখানে বলা হয়েছে। 2.1 বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিলেন। 2.1 সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল, তাদের পালিয়ে যাওয়ার কারণ কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে কালিয়ার বাবা মা এসে ওদের মারতে পারে এই ভয়ে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। আসলে কুস্তির সময় ইসাব কালিয়াকে মাটিতে ফেলে দিয়েছিল
এবং কালিয়ার বাবা মা ঘটনা জানতে পারলে ছেলেদের মারধর করতে পারে বলে সবাই পালিয়ে গিয়েছিল। 2.1.5 সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল। কেঁদে ফেলার কারণ কি? উত্তর, নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটবেলার থেকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে কেঁদে ফেলেছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 তারপর যুদ্ধ হলো, যুদ্ধ কেমনভাবে হলো? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখে একজন কবিতায় বলা হয়েছে যুদ্ধ আসে রক্তের এক আগ্নে পাহাড়ের মতো। 2.2.2 এ মায়াপিত বুঝিতে না পারি, কে কি বুঝিতে পারেননি? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য এর অন্তর্গত অভিষেক পাঠ্যাংশে বীর শ্রেষ্ঠ মেঘনাদ নিচারণে পরাজিত এবং নিহত রামচন্দ্রের পুনর্জীবন লাভের মায়াবী ঘটনা বুঝে উঠতে পারেননি। কারণ মেঘনাদ দুবার রামচন্দ্রকে পরাজিত ও নিহত করেছেন, কিন্তু দৈব বলে বলিয়ান রাঘব দৈবী আশীর্বাদে বেঁচে উঠে বারবার স্বর্ণালঙ্কাকে আক্রমণ করেছেন। মায়াবী মানব সীতাপতির এই পুনর্জীবন লাভ মেঘনাদের কাছে মায়া বলে মনে হয়েছে। 2.2.3 আসছে নবীন। নবীন এসে কি করবে? উত্তর, কাজী নজরুল ইসলামের রচিত প্রলয়োল্লাস কবিতায় ব্রিটিশ শাসনের প্রধানত ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনে তরুণ সমাজ বিপ্লব মন্ত্রে দীক্ষিত। বিপ্লবের মাধ্যমে তারা অর্থাৎ নবীনরা স্থবির অন্ধকারাচ্ছন্ন সমাজের জৈনতাকে বিনাশ করে স্বাধীনতার নতুন ভোর নিয়ে আসবে। এভাবেই তারা অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের সৃষ্টি করবে। 2.2.4 পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কারা? উত্তর, সৈয়দ আলাওল রচিত সিন্ধুদূরের কবিতায় পঞ্চকন্যা বলতে রাজকন্যা রাজবধূ পদ্মাবতী ও তারপর মুখ্য সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিধুর, নলাকে বোঝানো হয়েছে। 2.2.5 মাথায় কত শকুন বা চিল? আমার শুধু একটা কোকিল। চিল, শকুন ও কোকিল কিসের প্রতীক? উত্তর, জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় উল্লেখিত শকুন এবং চিলেরা যুদ্ধবাজদের হিংস্রতা এবং নৃশংসতার প্রতীক ও কোকিল মানুষের অন্তর্গত সৃজনশীলতার প্রতীক। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। রবীন্দ্রনাথের দেওয়া নামটি কি? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ফাউন্টেন পেনকে একসময় বাংলায় বলা হতো ঝর্ণা কলম। বক্তা শ্রীপান্থর মনে হয়েছে এই নামটা হয়তো রবীন্দ্রনাথের দেওয়া। 2.3.2 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বাংলায় চালু থাকা কথাটি হলো কালি কলম মন লেখে 3 জন। এর অর্থ হলো লেখালেখির জন্য কালি কলম এবং মনের একাগ্রতা, এই 3টি জিনিস কিছুদিন নিশ্চয়ই সমান গুরুত্বপূর্ণ। 2.3.3 আগে একটি পত্রিকায় দেখেছি, কে কি দেখেন? উত্তর, প্রাবন্ধিক রাজশেখর বসু একটি পত্রিকায় দেখেন জৈনিক লেখক লিখেছেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র। 2.3.4 কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে ছিলেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন, বিনয় সরকার, যোগেশচন্দ্র রায়, বিদ্যানিধি প্রমুখ প্রখ্যাত পণ্ডিত ব্যক্তিরা। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 প্রযোজক কর্তার উদাহরণ সব সংখ্যা দাও। উত্তর, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। উদাহরণস্বরূপ, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। 2.4.2 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। উত্তর, বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে কিন্তু অনুসর্গ স্বাধীনভাবে শব্দের পরে বসে। 2.4.3 নদী তুমি কোথা হইতে আসিয়াছ? নদী কি পথ? উত্তর, নদী এখানে সম্বোধন পথ। 2.4.4 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, নিম্নরেখ পত্রের ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ। উত্তর, সেই লৌকিক যার নং তৎপুরুষ সমাস। 2.4.5 গৌর অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ। উত্তর, গৌর অঙ্গ যাহার এই সমাসবদ্ধ পদটি হল গৌরাঙ্গ, এটি বহুব্রী সমাস। 2.4.6 দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখ। উত্তর,
দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটি সমষ্টি বা সমাহার বোঝায় এবং পরপদের অর্থবধান হয়, যেমন ত্রিপদী 3 পদের সমাহার। কিন্তু অপরদিকে সংখ্যাবাচক বহুব্রী সমাসে সংখ্যাবাচক শব্দ থাকলেও সমাসবদ্ধ পদটি দ্বারা বিভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবং অন্য পদের অর্থ প্রধান হয়, যেমন দশানন 10 আনন্দ যাহার রাবণ। 2.4.7 আসক্তি কাকে বলে, এর অপর নাম কি? উত্তর, বাক্যের অর্থবোধের জন্য পদগুলির পারস্পরিক নৈকট্য বা সম্পর্ককে আসক্তি বলে, এর অপর নাম পদক্রম। 2.4.8 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন, বাক্যটি থেকে উদ্দেশ্য সম্প্রসারক নির্ণয় করো। উদ্দেশ্য সম্প্রসারক বিশ্বকবি। 2.4 কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উত্তর, যে বাচ্চে কর্মই কর্তারূপে প্রতিভাত হয় এবং ক্রিয়ার রূপ কর্মের লিঙ্গ বচন অনুসারে পরিবর্তিত হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন বাঁশি বাজে। 2.4 ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর, ক্ষমা করা হোক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।